পরিবার থেকে আমি একদম সাপোর্ট পাই। আমার নাচের ক্লাসে এখনো পর্যন্ত আমার ফ্যামিলির লোক এসে দেখেনি। নমস্কার, আমি সহেলি। আপনারা দেখছেন সময় 365। আজ আমরা চলে এসেছি টলিগঞ্জের হরিদেবপুরের বিখ্যাত নাচের স্কুল ব্রডওয়ে ডান্স স্টুডিওতে, যার পরিচালনায় রয়েছেন গাপ্পি স্যার। আজ আমরা গাপ্পি স্যারের সাথে তার নাচের স্কুল সম্পর্কে, তার নাচ শেখানো এবং তার অনুপ্রেরণা সবকিছু সম্পর্কে জেনে নেব। চলুন জেনে নেওয়া যাক। 4 5 6 7 8 2 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 2 2 3 4 5 6 7। এখন আমরা আছি কচি কাচাদের সাথে। সব থেকে ভালো সময় মনে হয় কচি কাচাদের সাথেই কাটে। তো আমরা ছোট্ট ছোট্ট সব ফুলদের সামনে চলে এসেছি। তাদের থেকে আমরা কিছু ছোট ছোট প্রশ্ন করব। কতদিন ধরে কেমন লাগে? স্যারের কাছে কেমন লাগে কাজ করতে? এখন আমরা গাপ্পি স্যারের নাচের স্কুলের কিছু অভিভাবকদের সাথে কথা বলেন। গাপ্পি স্যারের কাছে আপনার বাচ্চাকে ভর্তি করা কি ভেবে বলতে ছোট সময় যা আমাদের ওখানে স্যারের নাম লিখে নিয়ে গেছি মেয়েকে, ভাবতেই পারিনি যে এতগুলো বছর কেটে যাবে। মানে মেয়ে তো ভীষণ খুশি। আর তো দেখতেই পাচ্ছেন মেয়ে কিরম স্যারের হাতে ছেড়ে দিয়েছি, কেমন তৈরি হচ্ছে। কত বছর ধরে আপনার মেয়ে? আমার মেয়ে 9 বছর। আজকে কি বলতে চান নাচ নিয়ে? নাচটা একটা আলাদা প্রতিভা, ওটাও একটা উচিত, যেন পড়াশোনা শেখানো হয় তেমন নাচটাও শেখানো উচিত। তো যেখানে দিয়েছি স্যারের কাছে খুবই ভালো, তো ওই জন্য আমি সেইভাবেই দিয়েছি। জানি স্যারের কাছে দিয়েছি মানে সেইভাবেই তৈরি হয়ে গাপ্পি স্যারের কাছে আমরা দেখতে পাচ্ছি অভিভাবকদের গ্রুপ বা হাউস ওয়াইফ আমরা বলতে পারি, গৃহবধূরাও তারা তাদের নিজেদের জীবন সুষ্ঠুভাবে চালিয়ে তারা এখানে সময় দিচ্ছে নিজেদের শারীরিকভাবে নিজেদেরকে ফিট রাখার জন্য। তো তাদের সাথে আমরা কিছু কথা বলে নেব এখন। নিজেদের ঘর সংসার সবটা সামলে কি করে, মানে এই অনুপ্রেরণাটা কোথা থেকে পাচ্ছেন? এখানে তো মানে ডান্স শেখার তো আমার মধ্যে ছিলই, কিন্তু স্যারের নাম যখন শুনলাম কি না উনি খুব ভালো ডান্স শেখান, তো বলি না একবার যাওয়া উচিত ওনার কাছে, গিয়ে ডান্সটা শিখে দেখি। তো আমি স্যারের কাছে যতটা শিখেছি, স্যারের মতন ডান্স আর কোথাও মানে শেখায় না আমি যতটুকু জানি। কেন কি স্যার প্রত্যেকটা ভুল হোক যেখানে দেখেন স্যার কি ভুল হচ্ছে সেখানে সঙ্গে সঙ্গে স্যার ধরিয়ে দেন। কতদিন ধরে এখানে আছে? আমার 4 মাস হয়েছে। পারিবারিকতা কতটা পাচ্ছেন এখানে? আমরা একদম মানে মনে করি যেন আমাদের নিজেদের ফ্যামিলির মতোই আমরা এখানে থাকি। তো পারিবারিকতা মানে ভীষণভাবে, আর সেটা পাই বলেই আমাদের এখানে আসতে ইচ্ছে করে। আর আমরা শেখার যে এনার্জিটা পাই, মানে সারা বাড়িতে সর্বক্ষণের কাজকর্ম সংসার সামলিয়েও সেই এনার্জিটা পাই, কারণ আমরা এখানে পারিবারিকতা পাই বলে। আমি সবে 1 মাস শিখছি, কিন্তু আমি এসে যখন প্রথম দিন স্যারের কাছে এলাম, স্যার আমাকে দেখে বললো অবশ্যই আপনার হবে। তো স্যার যখন বললো আমি প্রচণ্ডভাবে উৎসাহিত হলাম যে এই বয়সে তাহলে পারবো, নিশ্চয়ই পারবো আমি করতে। স্যার বললো আপনি চেষ্টা করলে অবশ্যই পারবেন। আর স্যারের নাচ এত সুন্দর করে শেখায়, তাই সেই উৎসাহ তো আরও আমাদের বারবার এখানে টেনে নিয়ে আসে। কতদিন ধরে আপনি নাচ শিখছেন? আমি অ্যাকচুয়ালি নাচ শিখেছি 15 বছর ধরে। আমার তারপর বিয়ে হয়ে যায়, তারপর আমি সংসারের মধ্যে পুরো ইনভলভ হয়ে যাই। তারপর একদিন স্যারের খবর পাই যে ব্রডওয়ে ডান্স স্টুডিওতে আমার এক ফ্রেন্ড ওর মেয়েকে শেখায়। তো সেই সূত্রে আমার এখানে আসা, মেয়েকে নিয়ে এসে ভর্তি করতে গিয়ে মেয়েকে ভর্তি করানোর পর দেখলাম যে আমারও আবার নিজের প্রতি আমার ইচ্ছা হলো যে না আমিও করি। তো আমি আমার ফ্যামিলিতে বলি এবং পুরো সাপোর্ট পাই, স্যারও পুরো সাপোর্ট দেয় আমাকে করার জন্য। প্রচণ্ড হাতে ধরে স্যার শেখান, মানে না পারলে সেটাকে কিভাবে আবার তৈরি করতে হবে সেটা পুরোটাই স্যার দেখিয়ে দেন। এটা একটা বলতে পারো যে খুব সারাদিনের পর একটা নিজের জন্যে, শুধু নিজের জন্যে একটা সময় বার করে একটা নিজের আনন্দটুকু শুধু বজায় রেখে সবথেকে নিজের প্রিয় ভালো জিনিসটাকে, যেটাকে খুব ভালোবাসতাম, একটা সময় ছেড়ে দিতে হয়েছিল, কিন্তু সেইটাকে যখন আবার খুঁজে পেলাম না, মানে তখন নিজেকে মনে হয় সবথেকে কি বলবো প্রিয় জিনিসটা পেয়েছি। আর তার মধ্যে স্যার আমাদের শুধু স্টুডেন্ট হিসাবেও না, মানে ফ্যামিলি হিসাবেও আমাদের খুব
সেইভাবে আমাদের সাথে ব্যবহার করে। তো এই জন্যে না খুব এই জিনিসটাকে আরও আমরা এই নাচটাকে খুব নিজের করে নিতে পেরেছি। আমরা আস্তে আস্তে একজনের গলায়, মিষ্টি গলায় খুব সুন্দর একটা গান শুনছিলাম, তার কাছ থেকে শুনে নেবো 2 লাইন গাইন প্রথমে। আচ্ছা, প্রথমে বলি আমি এখানে অলমোস্ট 2 বছর নাচ শিখছি। তো স্যারের কাছে এটা আমার একটা সেকেন্ড ফ্যামিলি বলা যায়। 10-12 ঘন্টা অফিসে কাজ করার পরে তারপরে মানে উইকেন্ডসটা শুধু থাকে নাচের জন্য। বাট হ্যাঁ, আমি গান করতেও পছন্দ করি। তো যেহেতু সামনে আমাদের রবীন্দ্র জয়ন্তী আসছে, তো 2 লাইন রবীন্দ্রসঙ্গীত গাইছি। আমারও পরানো যাহা চায়, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়, তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা চায়। থ্যাংক ইউ। এখানে আমরা নাচের সাথে সাথে গান, অসাধারণ সাংস্কৃতিক পরিবেশের সাক্ষী রইলাম। এরপর আমরা গাপ্পি স্যারের কাছ থেকে তার নাচের জগতের সাথে পরিচয়, তার নাচকে এভাবে ভালোবাসা সম্পর্কে বেশ কিছু কথা আমরা তার থেকে জেনে নেব। আজ আমরা আছি গাপ্পি স্যারের সাথে। প্রথমেই স্যার আপনাকে নমস্কার এবং সময় 365 থেকে আপনাকে স্বাগত। একদম, থ্যাংক ইউ। কেমন আছেন? প্রথমেই তো তোমাদের আমি এই নিউজ চ্যানেলকে অনেক অনেক ধন্যবাদ দেব যে তারা আজকে আমার স্কুলে এসছে, আমাদের এই ছোট্ট স্কুলের এই ছোট্ট একটা বিজ্ঞাপনের মাধ্যমে আমাদের একটু প্রমোট করে দেবে। থ্যাংক ইউ সো মাচ। আর আমি খুব ভালো আছি, গরমে একটু গলে যাচ্ছি কিন্তু কিছু করার নেই, আগিয়ে তো যেতেই হবে। আমাকে তুমি বলো যে তুমি কি জানতে চাও। হঠাৎ করে নাচের পেশা, মানে সাধারণত না আমরা মেন স্ট্রিম পেশাগুলোতে দেখে দেখে অভ্যস্ত, নাচটাকে পেশা হিসেবে গ্রহণ করব, হঠাৎ এই পেশায় কেন? ছোটবেলা থেকে অ্যাকচুয়ালি কি হয়েছে, আমি আঁকা খুব ভালোবাসতাম, আঁকতে আমার ড্রয়িংয়ে খুব নেশা ছিল। বাট ড্রয়িংটা দেখলাম একটা সাইড যেতে যেতে ট্র্যাকটা আমার চেঞ্জ হচ্ছে, দেখছি আমি নাচের দিকটাতে আমার মনে হচ্ছে যে আমার বেশি আগ্রহ বাড়ছে। তো সেই ক্ষেত্রে হঠাৎ করে আমি দেখছি যখনই যেখানে ডান্স করছি সেখানে আমি ফার্স্ট হচ্ছি, প্রত্যেকটা প্রতিযোগিতাতে আমাকে দেখছি ফার্স্ট, সেকেন্ডের মধ্যে, থার্ডের মধ্যে থাকছি। তো সেটা আমার খুব ভালো লাগলো। আমার মনে হলো যে আমার ডান্স লাইনটাই আমার মনে হয় আমার জন্যে অ্যাপ্রোপ্রিয়েট। তো সেই কারণে আজকে আমি এই লাইনটাকে চুজ করে নিয়েছি এবং আমার মনে হয় যে আমি যখন চুজ করেছিলাম আমি মনে হয় সেটা কখনো ভুল করিনি, মানে সেটা আমার জন্য খুব ঠিকঠাক মানে ডিসিশন ছিল, সেটাই আমার মনে হয়। পরিবারের তরফ থেকে কতটা সহযোগিতা পেয়েছিলেন এই পেশাকে চুজ করার সময়? পরিবার থেকে আমি একদম সাপোর্ট পাইনি, কারণ পরিবার থেকে কেউ চাইনি যে আমি ডান্স করি। ওরা সব সময় চেয়েছে আমি পড়াশোনা করে অন্য কিছু করি, বাট আমার মানে ঝোঁকটাই ছিল নাচের দিকে, সেই কারণে আমি কারোর কথা শুনিনি। আমি আস্তে আস্তে করে এই লাইনের মধ্যে ঢুকে গেছি। ইনফ্যাক্ট কেউ বিশ্বাস করবে না তোমরা, মানে আমার নাচের ক্লাসে এখনো পর্যন্ত আমার ফ্যামিলির লোক এসে দেখেনি যে আমার নাচের স্কুলটা কীরকম। আমাকে মানে ওরা ভাবে যে এটা ঠিক আছে, ও ভালোবাসে করছে, মানে এটা যে ওর মেন সাবজেক্ট হতে পারে বা এটা ওর কেরিয়ার হতে পারে সেটা নিয়ে খুব একটা ওরা মানে ইন্টারেস্টেড না, ওদের খুব একটা মতামত ছিল না। বাট এখন যখন দেখে যে আমার একটা স্কুলটা একটা জায়গায় গিয়ে পৌঁছে গেছে, আমি অনেকটা মানে দূর এগিয়ে গেছি, তো খুশি হয় সেটা দেখে ওরা খুব একটা রাগ করে না। কত বছর হয়ে গেল এই পেশায় আপনার? তা 30 ইয়ার্স তো কমপ্লিট হয়েই গেল। মানে 2000 সাল থেকে আমার এটা ফেমাস, মানে আমার নামকরণ হয়েছে যে এই স্কুলটার। বাট 2000-এর আগে থেকে আমার স্কুল ছিল, তো চলছে, ভালো লাগছে আমার। মানে এখন আমার স্টুডেন্টরাই আমার ফ্যামিলি হয়ে গেছে। 30 বছর আগে পিছনে ফিরে তাকালে কি দেখতে পান? কতজন স্টুডেন্ট ছিল আপনার এই তখন একাডেমিতে? 30 বছর আগে আমি একাই ছিলাম। 30 বছর আগে আমার এত স্টুডেন্ট ছিল না। এখন অনেক স্টুডেন্ট, এখন অনেক ব্রাঞ্চ হয়ে গেছে, আমার অনেক কটা ব্রাঞ্চ এখন চারিদিকে চলছে। রিসেন্ট আমার একটা স্কুল খুলছি আমরা, সেটা সাউথ সিটি মলের একদম পাশে। তো সেটা সামনে মাসে আমাদের মানে হবে, ওপেনিং হবে। এবং কুদঘাটে রিসেন্ট স্কুল খুলেছি, আরও স্কুল চলছে, অনেক কটা ব্রাঞ্চ আমাদের চলছে। তো ভালো লাগছে, মানে আগের কথাটা ভাবলে এখন অবাক লাগে যে আমি অনেকটা এগিয়ে এসেছি। তাও কটা ব্রাঞ্চ এখন রয়েছে আর কোথায় কোথায় রয়েছে যদি বলেন?
আমার বেহালাতে রয়েছে, বেহালাতে চৌরাস্তায় রয়েছে, ঠাকুরপুকুরে রয়েছে, রিলায়েন্স যে ডিজিটাল আমাদের মল ওর ওপরে, এদিকে আমাদের কবরডাঙ্গায় রয়েছে, আমার হরিদেবপুরে 2টো ব্রাঞ্চ রয়েছে, সাউথ সিটিতে রয়েছে, কুদঘাটে রয়েছে, এবং এখনও আরও কয়েকটা কথা চলছে, যদি সেগুলো ক্লিয়ার হয়ে যায়। উলুবেরিয়াতে একটা স্কুল আছে আমাদের, ওখানেও আমাদের স্টুডেন্টরা গিয়ে ক্লাস নেয়। চলছে, আস্তে আস্তে বাড়ছে সেগুলো। আপনার পেশা নিয়ে আর ভবিষ্যৎ পরিকল্পনা আরো কিছু কি আছে? ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তা করি না খুব একটা, কারণ আমি আজকে বেঁচে থাকতে পারি সেটাই আমার মনে হয় ভালো। কালকের কথা চিন্তা করা খুব একটা উচিত না। বাট স্কুলটাকে নিয়ে এগোনোর ইচ্ছা আছে, স্কুলটাকে আরেকটু ডেভেলপ করার ইচ্ছা আছে। দেখি সেটা আমাকে সাথ দেয় কিনা ভগবান, সেটা তো ওপরওয়ালার উপরে নির্ভর করছে। ভগবানে খুব বিশ্বাসী? একদম, ভীষণ বিশ্বাস করি। আচ্ছা, আপনার নাচের স্কুল সম্পর্কে কিছু বলুন। মানে আপনার এখানে এখন স্টুডেন্ট সংখ্যা কত, মানে কিভাবে অ্যাডমিশন যদি কেউ করাতে চায়, গার্জিয়ানরা কিভাবে করাবে, সেগুলো সম্পর্কে যদি কিছু। আমাদের এই স্কুলটা মানে যেহেতু আমাদের হরিদেবপুর ব্রাঞ্চটা মেন ব্রাঞ্চ, আমি হরিদেবপুর ব্রাঞ্চেরই কথা বলছি। যদি কেউ আসতে চান তাহলে টলিগঞ্জ থেকে একদম হরিদেবপুর যে অজেয় সংগতি ক্লাব, সেই ক্লাবের ফার্স্ট ফ্লোরে আমাদের ক্লাস হয়। তো শনিবার, রোববার, মঙ্গলবার করে এখানে ক্লাস হয়। এই ক্লাসগুলোতে আমি থাকি। তো যদি কেউ অ্যাডমিশন নিতে চান আপনারা এখানে এসে যোগাযোগ করতে পারেন। আর আপনাদের স্ক্রিনের নিচে দেখুন আপনাদের নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমাদের সাথে আপনাদের যোগাযোগ হয়ে যাবে। আর যদি আপনারা ফোনে কথা বলতে চান তাহলে আমাদের ওই নাম্বারে ফোন করলে আপনারা আমাদের সাথে ডিটেলসে জানতে পারবেন আমাদের সব ব্যাপারটা। একটা শেষ প্রশ্ন আপনাকে, সমাজে তো এখনো নাচ নিয়ে ভীষণ ভ্রুকুটি। তাতে যদি কোনো পুরুষ নৃত্যশিল্পী সে যদি নাচের শিক্ষক হতে চায়, সমাজের এই ধারাটাকে বদলাতে চায়, তাকে নিয়ে কথা প্রচুর হয়। আর সেটা যদি বাদও দিই, নৃত্যটাকে পেশা হিসেবে নিতেও অনেকের অনেক আপত্তি। আপনি যদি সমাজকে কিছু বার্তা দিতে চান। প্রথম কথা হচ্ছে সমাজ এখন কি বলছে সেটা নিয়ে মানে শিল্পীরা বসে থাকলে চলবে না, শিল্পীদের তো এগিয়ে যেতে হবে। কিছু শ্রেণীর মানুষ আছে যারা অনেক কথা বলবে, তাদের কথাটা যদি এখন শুনতে যাও তাহলে তো আর আগাতে পারবে না। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে পুরুষ বা নারী এরকম কোনো কথা না, তুমি যে জিনিসটা করছো সেটার উপরে তোমার কতটা ডেডিকেশন রয়েছে, তুমি কতটা নিষ্ঠার সাথে করছো, সেটাই তোমার কাছে সব থেকে বড়। আমি যদি মনে করি যে আমি ভালোবেসে একটা ছোট চায়ের দোকানও চালাবো, সেটাও যদি আমার ভালোবাসা থাকে তাহলে জানবে যে সেটাও কিন্তু আমাকে কাজে দেবে, সেটাও আমার চলবে। আজ আমি ভালোবেসে নাচের স্কুলটাকে তৈরি করেছি, 30 বছর খেটেছি, আজকে যে জায়গায় এসেছি। আমার মনে হয় যে আমি অন্য কোনো পেশাতে গেলে আমি হয়তো এই নাম, এই যশ পেতাম না, যে যশ, যে নাম আমি নাচের স্কুল থেকে পেয়েছি অ্যাজ এ ডান্সার হিসাবে। আর ডান্সার মানে যে সমাজে পিছিয়ে পড়া বা তার হয়তো সে ভবিষ্যতে কিছু করতে পারবে না, আমার মনে হয় এখন মানুষ সব কিছু বুঝে গেছে, সবাই সব কিছু জেনে গেছে, সবাই জানে যে নাচে গানে কি মানুষে কোন লেভেলে যেতে পারে। আমার মনে হয় সেটা নিয়ে ডিসকাস করলে সেটা মানে যে মানুষ বুঝবে, আমার মনে হয় তাদের সাথে আলোচনা করাটাই ভালো। না হলে তাকে বোঝানো যাবে না, যে বোঝার না তাকে বোঝানো যাবে না। আমরা এতক্ষণ গাপিদার সাথে কথা বললাম, তার নাচ সম্পর্কে ধারণা, সমাজ বদলানোর ধারণা, তার স্বপ্ন পূরণের কথা আমরা শুনলাম। আরও এরকম বিভিন্ন আপডেট পেতে চোখ রাখুন সময় 365-তে। ক্যামেরায় সুরজিৎ চৌধুরীর সাথে আমি সহেলি। সময় 365, যেখানে সময় কথা বলে। হরিদেবপুর, কলকাতা।